বন্ধুরা, নবম দশমের ফল শেষমেশ প্রকাশিত হলো। স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের ফল আপনারা জানেন যে শুক্রবার দিন বেরোনোর কথা ছিল, কিন্তু পর্ষদ যেহেতু স্কুল সার্ভিস কমিশন যেহেতু নিখুঁতভাবে তারা রেজাল্ট বের করবে বলে ঠিক করেছে, তো সেই জন্যে তাদের একটু দেরি হয়েছে, এমনটা কিন্তু দাবি করা হয়েছে। অন্যদিকে অভিজ্ঞতায় নম্বর দেওয়া যাবে না, এই নিয়ে কিন্তু আন্দোলন চলছে। 60-60 পেয়ে এবং শিক্ষকতা যোগ্যতায় 10-10 পেয়ে, অর্থাৎ 70 নম্বরের মধ্যে 70 পেয়েও যারা নিয়োগ তালিকায় সুযোগ পাননি ইন্টারভিউ, তারা কিন্তু ব্যাপকভাবে আন্দোলন করছেন এবং দাবি উঠছে দরকার হলে 1 লক্ষ শূন্যপদ তৈরি করতে হবে। অর্থাৎ লক্ষ শূন্যপদ তৈরি করে, যেহেতু এতদিন নিয়োগ হয়নি, সেই জন্য কিন্তু আন্দোলন চলছে। এছাড়া আরও একটি খবর, এসএসসি মামলা বুধবার সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের যে 10 নম্বর দেওয়া যে মামলাটি, সেটা কিন্তু সোমবার কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। এই নিয়ে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 2016 তথাকথিত যোগ্য প্রার্থীদের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, এই মামলাটি মূলত যোগ্য এবং অযোগ্যদের পৃথক করার উদ্দেশ্যে শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা বাবদ 10 নম্বর যোগ করার বিষয়টি আইনি জটিলতা আটকে গিয়েছে। তার যুক্তি, ইন্টারভিউয়ের আগে এই 10 নম্বর যোগ হবে নাকি পরে তা সম্পূর্ণভাবে লেজিসলেটিভ বিষয়, তাই হাইকোর্টের এই প্রশাসনিক বা নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই 10 নম্বরের বিষয়টি নিয়ে মামলা হয়েছিল এবং তা খারিজ হয়ে যায়। যদিও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা জানান, হাইকোর্ট এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করছে না, বরং সাংবিধানিক বৈধতা ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটা দেখছে তারা। শীর্ষ কোর্ট জানিয়েছে, আগামী 26 নভেম্বর এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে এই মামলাটিরও শুনানি হবে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, 10 নম্বরের যে বিষয়টা, সেটা নিয়ে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার 26 নভেম্বর এসএসসির অন্যান্য মামলার সঙ্গে শুনবেন বলে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। এরপরে রেজাল্টের খবরে আসছি, যে ফলাফলের সাইড বিভ্রাট। বুঝতেই পারছেন, স্কুল সার্ভিস কমিশনের নবম দশম যে ফল বেরিয়েছে, যেখানে হিউজ ভ্যাকেন্সি আছে 23,121টি, পরীক্ষায় বসেছিলেন 2,93,192 জন, মোট 13টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। বন্ধুরা, এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, রেজাল্ট সেভাবে দেখাই যাচ্ছে না, এমনকি বিভিন্ন বিষয়ের মডেল অ্যান্সারও দেখতে পাননি পরীক্ষার্থীরা, এমনটাই কিন্তু অভিযোগ এই সময় পেপারে করা হয়েছে। অত্যন্ত সুচারুভাবে খবরটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রায় 3 লক্ষ চাকরি প্রার্থীর ফলাফল আপলোডের সঙ্গেই গ্রুপ সি, গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় চলছে। একসঙ্গে অনেকে সার্ভারে হিট করাতেই সাময়িকভাবে বিপত্তি হয়ে থাকতে পারে। এই কারণেই অনেক রাত পর্যন্ত বহু প্রার্থী ওয়েবসাইটে প্রাপ্ত নম্বর দেখতে পাননি, এমনটা কিন্তু জানিয়েছেন। 2016 যোগ্য চাকরি প্রার্থীদের পাশাপাশি নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, কমিশনের ওয়েবসাইট দীর্ঘক্ষণ ধরে খোলেনি। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির 2016 প্রায় 26,000 শিক্ষাকর্মীর একলপ্তে চাকরি বাতিল হয়। এর মধ্যে শিক্ষকের সংখ্যা ছিল বন্ধুরা 17,206। তাদের মধ্যে 1,806 জন টেন্টের, অর্থাৎ তারা আর পরীক্ষায় দিতে পারেননি। সুপ্রিম কোর্ট যেহেতু বলে, যারা টেন্টের অযোগ্য হিসেবে চাকরিতে ঢুকেছিলেন বলতে গেলে টাকা দিয়ে, তারা আর সুযোগ পাবেন না। অন্যদিকে নন টেন্টেড প্রার্থীদের মধ্যে যারা একাদশ দ্বাদশের নানা বিষয়ে ইন্টারভিউ তালিকার নাম ওঠেনি, তাদের অনেকেই নবম দশমে পরীক্ষায় বসেছেন। বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, এইসব বিষয়, ভৌত বিজ্ঞান, কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন। রাত পর্যন্ত রেজাল্ট দেখতে না পেয়ে তারা উদ্বেগে রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন শুনুন। শিক্ষামন্ত্রী বলেছেন যে রাত 8:45 নাগাদ এক্স হ্যান্ডেলে তিনি যেটা জানিয়েছেন যে এসএসসি আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে, যা গত 7 সেপ্টেম্বর নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ। চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন, সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন, ভালো থাকুন। এসএসসির সচিব এদিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা দ্রুত প্রকাশিত হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়ার বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইটে westbengalssc.com, এছাড়া wbsschelddesk.com এখানে লগ ইন করে নিজের প্রাপ্ত নম্বর শুধুমাত্র দেখতে পাবেন। অর্থাৎ ইন্টারভিউ লিস্ট কিন্তু বন্ধুরা এখন বেরোয়নি।
শুধুমাত্র আপনি লিখিত পরীক্ষায় কত পেয়েছেন সেটা জানতে পারবেন। এবার প্রতি 10টি শূন্যপদের জন্য ডাক পেয়েছেন 16 জন চাকরি প্রার্থী, অর্থাৎ এখানে শূন্যপদ আছে 23,121। সুতরাং 37,000-এরও বেশি প্রার্থীর ইন্টারভিউয়ে নথি যাচাই ডাক পাওয়ার কথা। তবে বিষয়ভিত্তিক কাট অফ মার্কসে একাধিক প্রার্থী থাকলে সেই সংখ্যা বেশি হলেও সবাইকে ডাকতে বাধ্য হয়েছে কমিশন। এই দুটি ক্লাসেও শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভিত্তিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে নবম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনে এখন একটা সাজো সাজো রব, এবং স্কুল সার্ভিস কমিশনে যারা কর্মচারী রয়েছেন তাদের তো প্রায় ছুটি বাতিল বলা যায়। তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হচ্ছে, যেহেতু বুঝতে পারছেন সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে যেখানে কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে তাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ কিন্তু কাজ কমপ্লিট করতে হবে, অর্থাৎ পুরো ইম্প্যানেল লিস্ট কিন্তু তাদেরকে প্রকাশ করতে হবে। যাই হোক, আনন্দবাজার পেপারেও যেটা দেওয়া হয়েছে যে প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর পরীক্ষা রেজাল্ট, যেখানে সোমবার সন্ধ্যা 7:30 নাগাদ এসএসসি একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে নবম দশমের পরীক্ষার ফল প্রকাশ করেছে, এবং তা westbengalssc.com এবং wbsschehelpdesk.com, যে দুটো ওয়েবসাইট আগেই বললাম, এখানে দেখা যাচ্ছে। এদিন এসএসসি পরীক্ষার ফলাফল সন্ধে 7:30 নাগাদ প্রকাশ করলেও ওয়েবসাইট দুটি খুলতে অসুবিধা হয়েছে বলে পরীক্ষার্থীদের অভিযোগ। এসএসসি জানিয়েছে কয়েক লক্ষ পরীক্ষার্থী একই সময়ে লিঙ্ক খোলার চেষ্টা করাতে এমন সমস্যা হয়েছে। আজ থেকে সমস্যাটা থাকবে না এমনটাই কিন্তু বলা হয়েছে। এসএসসি জানিয়েছে 23,212টি শূন্যপদ রয়েছে। 2,93,192 জন পরীক্ষায় বসেছিলেন। নবম দশমের ইন্টারভিউয়ে 10টি করে শূন্যপদের জন্য 60 জনকে ডাকা হবে। একাদশ দ্বাদশের শূন্যপদের সংখ্যা 12,445টি। ইন্টারভিউয়ে ডাকা হয়েছে 19,912 জনকে। যাই হোক, প্রতিদিন পেপারে লেখা হয়েছে যে একটি শূন্যপদের জন্য 16 জনকে ডাকা হবে, কিন্তু আনন্দবাজারে লেখা হয়েছে একটি শূন্যপদে 10 জনকে ডাকা হবে। অন্যদিকে নবম দশমের চাকরির দিকে তাকিয়ে আছেন চাকরিহারা অনেক শিক্ষক যারা একাদশ দ্বাদশে ইন্টারভিউ সুযোগ পাননি, কারণ তাদের এটাই সুযোগ। এইটা মিস হয়ে গেলে তাদের বলা যায় আর কিন্তু কোনো সুযোগ থাকছে না, তাদের চাকরিটা হারাতে হবে। চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস এবং চিন্ময় মণ্ডল একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। তাদের নাম তথ্য যাচাই তালিকায় ওঠেনি। তারা নবম দশমের পরীক্ষাও দিয়েছিলেন। তারা বললেন একাদশ দ্বাদশে হয়নি, এবার নবম দশমের তথ্য যাচাইয়ের চাকরিতে যদি নাম না ওঠে আমরা চাকরি হারা হয়ে যাব। নতুন চাকরি প্রার্থীরাও জানাচ্ছেন যে এতদিন তাদের প্রাপ্ত নম্বর জানতে পারছেন ঠিকই, তবে আপাতত তথ্য যাচাইয়ের তালিকা বেরোনোর অপেক্ষায় রয়েছেন। তারা বলছেন যে ভালো নম্বর পেয়েও একাদশ দ্বাদশে অনেকেই কিন্তু চান্স পাননি, এখানেও অভিজ্ঞতার বিষয়টা রয়েছে। তো সুতরাং তারাও একটা আশঙ্কায় আছেন যে 60-এ 60 পেয়েও অনেকে একাদশ দ্বাদশের সুযোগ পাননি। তারা যদি নবম দশমের সুযোগ না পান তাহলে তাদের প্রতি খুবই বঞ্চনা করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, একটা টেনশন কাজ করছে, কাজ করার কথা। তার কারণ যারা নবম দশম তারা ভাবছেন, মানে এবারে এসএসসি পরীক্ষাটা বন্ধুরা একটা মারাত্মক একটা ব্যাপার চলে গিয়েছে, টেনশনের ব্যাপার, যেহেতু বহুদিন চাকরির পরীক্ষা নিয়োগের পরীক্ষা হয়নি। তো এখন তো নতুন যারা ছেলে তারা অপেক্ষা করছেন। আবার একটা অন্য বিষয় যে যারা একাদশ দ্বাদশ বা 9-10-এ যারা এতদিন চাকরি করছিলেন তারা টেনশনে আছেন যে তারা সুযোগ যদি না পান, তারা যদি ইন্টারভিউ লিস্টে না আসে। আবার ইন্টারভিউ লিস্টে আসাও মানে যে চাকরিটা কনফার্ম এমনটাও নয়, ফাইনাল লিস্ট এখনও অনেক দূর কি বাদ বলা যায়। তো যারা চাকরি করছিলেন তারা টেনশনে আছেন, যারা নতুন তারা আবার টেনশনে আছেন এই কারণে যে যদি 10 নম্বর অভিজ্ঞতা দিয়ে, যেমন একাদশ দ্বাদশে অনেক যারা চাকরি করছিলেন তাদের সুযোগ দেওয়া আছে, এখানে সেরকমটাই হয়তো হবে, অর্থাৎ যারা নতুন ছেলে তারা হয়তো বাদ পড়বেন। তো বন্ধুরা, সব মিলিয়ে যেন সবাই আশঙ্কায় আছেন।